শিক্ষার্থী বন্ধুরা দেখো, দ্বিতীয় অধ্যায়ের আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এটা ঢাকা বোর্ড 2017। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এটা একটু ভালো করে দেখো। দেখো এখানে আমাদের একটা ফাংশন দেওয়া আছে, ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এত, এবং তিনটা এ বি এবং সি এর তিনটা মান দেওয়া আছে। দেখো কিভাবে দেওয়া আছে, বলা আছে এক্স এলিমেন্ট এন এবং এক্স বিজোড় সংখ্যা এবং এক্স লেস দেন 6, এবং বলা আছে কি বি সমান সমান এক্স এলিমেন্ট এন এবং এক্স 21-এর গুণনীয়ক, আর সি বলা আছে কি এক্স এলিমেন্ট এন এক্স 7 এর গুণিতক, মানে 7 এর গুণিতক হবে এক্স এর মানগুলো, এবং এক্স এর মানটা অবশ্যই 35-এর থেকে ছোট হবে। আচ্ছা, আমরা তাহলে যখন এটা করব তখন দেখব অবশ্যই। তার আগে আমরা আসো, আমাদের ক নম্বরে বলছে এফ অফ -1 এর মান নির্ণয় করো। খুবই সহজ, আমাদের এফ অফ এক্স এর মান দেওয়া আছে, খালি যেখানে এক্স আছে সেখানে আমরা কি করব, এক্স কে রিপ্লেস করব -1 দিয়ে, তাই না? আচ্ছা আসো আমরা করি। ক দেওয়া আছে, তাহলে কি দেওয়া আছে দেখো, এফ অফ এক্স সমান সমান এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3, তাই না? তাহলে আমরা রিপ্লেস করব কি দিয়ে, -1 দিয়ে রিপ্লেস করব। তাহলে -1 তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু -1 প্লাস 3, তাই না? তাহলে মাইনাসের উপর স্কোয়ার থাকলে আমরা জানি, আগেই তোমাদেরকে বলেছিলাম যে কোনো একটা জোড় সংখ্যা থাকলে সেটা প্লাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে +1। এখানে মাইনাসে প্লাসে -4, আর এখানে আছে কত +3, তাহলে 1 আর 3 মিলে হয় 4 -4, তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার কত আসলো দেখো তো, 0। তাহলে এফ অফ -1 এর মান কত, 0, এটাই অ্যান্সার। খ নম্বর কি বলছে, দেখাও যে এ এর সকল উপাদান সংখ্যা। তাহলে এ কই, দেখো এ। এখন এ কিন্তু সরাসরি মান আমাদের দেওয়া নেই, আমাদেরকে এর মানটা বের করে নিয়ে আসতে হবে। তাহলে এ সমান কি দেওয়া আছে দেখো, এ সমান আমাদের দেওয়া আছে x belongs to n such that x বিজোড় সংখ্যা, তাই না? x বিজোড় সংখ্যা। এবং এখানে আরো একটা কথা বলা আছে, সেটা কি x এর মান অবশ্যই কত হতে হবে, 6-এর থেকে ছোট হতে হবে, তাই না? আচ্ছা তাহলে দেখো n হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাই না? তাহলে আমরা ন্যাচারাল নাম্বার x বিজোড় সংখ্যা 6-এর থেকে ছোট, তাহলে কি হয় সেটা বলো তো। a সমান হবে 1 2 তো হবে না, তাহলে 3 5, তারপরে কি আর কিছু হবে না? তাহলে এর মান আমরা কি পেলাম দেখো, a সমান 135, তার মানে এর কয়টা উপাদান, 3টা উপাদান। তাহলে এ সেটের সকল উপাদান সেট কিভাবে বের করতে হয় আমরা প্রিভিয়াস ম্যাথটাতে আলোচনা করেছি, তাই না? তা এটা আমি আর তোমাদের দেখাবো না, এটা তোমাদের বাসার কাজ। তোমরা এটা করবা, সবাই করে কমেন্টে জানাবা যে তোমরা পারছো কি। যদি না পারো অবশ্যই আমি তোমাদেরকে এটা আবার সলভ করে দিব। ওকে, তাহলে আমরা এ সেটের মান পেয়েছি আমরা, তাহলে আমরা এখানে লিখি গ এবার। তাহলে আমরা খ থেকে কি পেলাম দেখো, খ থেকে পাইছে আমরা এ এর মানটা পাইছি, এর কি পাইছে 1 3 5, তাই না? কিন্তু বি এর মান তো আমরা পাইনি, তাহলে বি এর মান বের করবো আমরা। বি সমান আমাদের কি দেওয়া আছে দেখো, এক্স, এটাও কিন্তু স্বাভাবিক সংখ্যা দেওয়া আছে, এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স 21 এর গুণনীয়ক। তাহলে 21 এর গুণনীয়ক আমরা বের করতে পারি কিভাবে জানো, দেখো 21 এটার গুণনীয়ক আমরা বের করতে পারি 1 গুণন 21, তাই না? তারপরে আমরা আর কিভাবে বের করতে পারি, 21কে আমরা 2 দিয়ে কি ভাগ করতে পারি না, 3 দিয়ে ভাগ করতে পারি, 3 7 21। আর কিছু দিয়ে যায় কি, আর কিন্তু কিছু দিয়ে যায় না। তাহলে আমরা 21 এর গুণনীয়ক কি পেলাম দেখো, 1 3 7 21, তাই না? আচ্ছা তারপরে আসো সি। তাহলে সি বলছে কি, সি এক্স বিলংস টু এন such that x, 7 এর গুণিতক।
এবং আমাদের আরো একটু কন্ডিশন দিয়েছে কি দেখো, বলছে 35-এর থেকে x এর মানটা ছোট হতে হবে। আচ্ছা দেখো তাহলে কি বললাম, 7 এর গুণনীয়ক। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি কি 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35। দেখো আমাদের বলেছে কি 35-এর ছোট মান হতে হবে, তাহলে 35 কিন্তু আমরা নিতে পারবো না। তাহলে দেখো আমার এ সেটের মান আমি পেয়ে গেছি, বি সেটের মান আমি পেয়ে গেছি এবং সি সেটের মানও আমরা পেয়েছি। এখন আমরা চাইলেই কিন্তু দেখো এইটা সলভ করতে পারি। এখন আসো আমরা এটা সলভ করি। লেফট হ্যান্ড সাইড না লিখে বি ইন্টারসেকশন সি এর মানটা বের করি। বি ইন্টারসেকশন সি সমান কি দেখো, বি এবং সি এর কমন মানগুলো, তাহলে বি এর মান কি পেয়েছি আমরা 13721, আর আমাদের সি এর মান আমরা কি পেয়েছি দেখো 71421 আর 28, তাই না? আচ্ছা দেখো আমরা তাহলে এখান থেকে কমন মান কি আছে দেখো, 7 আমাদের কমন মান, 21 আমাদের কমন মান, তাহলে আমরা কি পেলাম 7 এবং 21। তাহলে এটা বি ইন্টারসেকশন সি এর মান। আসো এবার আমরা লেফট হ্যান্ড সাইড লিখি। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো, এ ক্রস বি ইন্টারসেকশন সি, এর মান কি ছিল আমাদের দেখো 135 ক্রস বি ইন্টারসেকশন সি এর মান আমরা কি পেলাম 721, তাই না? তাহলে আমরা সবাই জানি ক্রস গুণন কিভাবে করতে হয়, ক্রস প্রোডাক্ট। তাহলে দেখো আমাদের ক্রস গুণনের নিয়ম কি, প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট এবং এইটার সাথে এটা মানে সবগুলো উপাদানের সাথে সবগুলো উপাদানকে আমরা গুণ করব এবং বাইরে এবং ভিতরে কমা ইউজ করব, তাই না? তাহলে লিখি আমরা 17 এবং অবশ্যই ভিতরে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, তারপরে 121, তাই না? 1 এর কাজ শেষ। এবার আসো 37, 321, 5 এর দিয়ে আছে কি কি দেখো 57 আর 521, এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তার মানে আমাদের লেফট হ্যান্ড সাইডের কাজ শেষ। এখন আসো আমরা রাইট হ্যান্ড সাইডের কাজটা করব। তাহলে খ হতে আমরা কি পেয়েছি, এ এর মানটা আমরা খ থেকে পেয়েছি। এখন বি এর মানটা আমরা এখানে বের করব। তাহলে বি এর মান আমাদের বলা আছে কি দেখো, এক্স ন্যাচারাল নাম্বার এবং এক্স আছে 21 এর গুণনীয়ক। তাহলে 21 এর গুণনীয়ক বের করতে হয় কিভাবে, 1 দিয়ে প্রথমে 21 কে, তারপরে 2 দিয়ে যায় না, 3 দিয়ে, 3 × 7, এই হচ্ছে আমাদের 21 এর গুণনীয়ক। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 3 7 21। ওকে, আর সি তে আমার কি বলছে দেখো, এই সি তেও বলছে ন্যাচারাল নাম্বার এবং বলছে 7 এর গুণিতক। তাহলে আমরা লিখি 7, কিন্তু আমাদের এখানে কন্ডিশনের দিকে লক্ষ্য রাখতে হবে, 35-এর থেকে ছোট হতে হবে, তাই না? 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, আর আমরা নিতে পারবো না, কারণ 5 7 35 যেটা 35-এর ইকুয়াল হয়ে যায়, আমাদের 35-এর ইকুয়াল মান নেওয়া যাবে না। সুতরাং আমরা দেখো এ বি এবং সি এর মান পেয়ে গেছি, আমরা এখান থেকে এখন এগুলোর মান বের করে ফেলতে পারবো। তাহলে আমাদের বি ইন্টারসেকশন সি, তাহলে বি এবং সি এর মধ্যে থেকে কমন মানগুলো দেখো। তাহলে বি আর সি এর মধ্যে কমন মান কি কি আছে দেখো তো, এখানে দেখো এখানে 7 আছে, কিন্তু এখানে এই যে 7 কমন, তারপরে দেখো এখানে 14 নাই, এই যে 21 কমন। তাহলে আমরা বি ইন্টারসেকশন সি এর মান কি পাচ্ছি 721, তাই না? তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড করতে পারি কি দেখো তো, লেফট হ্যান্ড সাইডে আমাদের বলছে এ ক্রস বি ইন্টারসেকশন সি। তাহলে এর মান আমাদের কত পেয়েছি আমরা 135, আর ক্রস বি ইন্টারসেকশন সি এর মান পেয়েছি আমরা 721, তাই না? তাহলে আমরা এটাকে কি করব, প্রথমে একটা স্টার্টিং ক্রস মাল্টিপ্লিকেশন যেটা বলে ক্রস গুণন। তাহলে আমরা এটাকে কি করব, 121, তারপরে হচ্ছে 321, তারপরে 521। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের মান। ওকে, আচ্ছা এবার আসো আমরা রাইট হ্যান্ড সাইডে আসি। রাইট হ্যান্ড সাইডে দেখো আমার এ ক্রস বি এর মানটা আগে বের করতে হবে। তাহলে এ ক্রস বি সমান সমান, এ ক্রস বি এর মান কি দেখো, এর মান আমরা পেয়েছি 135, ক্রস বি এর মান কত পেয়েছি আমরা 13721,
তাহলে আমরা কিভাবে করতে পারি, এখানে দেখো 1 1 তারপরে 1 3 1 7 1 21, ওকে। এবার 3 দিয়ে 3 1 3 3 3 7 3 21, তাই তো? আচ্ছা, এবার 5 5 1 5 5 3, তারপরে হচ্ছে 5 7 আর 5 21। এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। a ক্রস b এর মান বের করা হয়েছে আমার, এখন a ক্রস c এর মানটা আমরা বের করব। তাহলে a ক্রস c এর মান কি হবে দেখো, a এর মান কি দেওয়া আছে আমার 1 3 5 ক্রস c এর মান দেওয়া আছে কত 7 14 21 আর 28, তাই না? তাহলে আসো আমরা সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করলাম। 1 7 1 14 1 21 আর 1 28, তারপরে আসো 3 দিয়ে সেম ভাবে করি। 3 1 3 7 3 7 3 14, তারপরে হচ্ছে 3 21 3 28, তাই না? আচ্ছা, এবার 5 দিয়ে করলে কি হয় দেখো, 5 7 5 14, তারপরে হচ্ছে 5 21 আর 5 28। তাহলে দেখো আমার সব মানগুলো বের করা শেষ। আমরা এখন রাইট হ্যান্ড সাইডটা করে ফেলি। তাহলে রাইট হ্যান্ড সাইড করলে কি হচ্ছে, দেখো রাইট হ্যান্ড সাইডে আমার আছে a ক্রস b ইন্টারসেকশন a ক্রস c, তাই না? তাহলে a ক্রস b এর মান আমরা এখানে বের করছি, এগুলো মান বসাই। 1 7 1 7 121, তারপরে 1 7 121 3 7 3 12। আচ্ছা, আমরা একটু ভুল করে ফেলেছি। আমরা এখানে মানগুলো হচ্ছে 1 1 1 3 1 7 121, তারপরে 3 1, তারপরে 3 3 3 7 3 21, তাই না? তারপরে 5 1 5 3 5 7 5 21, সেকেন্ড ব্র্যাকেট। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্টারসেকশন করব। তাহলে আমরা এই যে এখানে ইন্টারসেকশন দিলাম। এবার আমাদের দ্বিতীয় মানটা আমরা এখানে লিখে ফেলি। তাহলে আমাদের এই a ক্রস c এর মানটা আমরা পেয়েছি কি দেখো, 1 7 1 14, তারপরে 121 128, তাই না? আচ্ছা, তারপরে আমরা কি পেয়েছি দেখো 3 3 7 3 14, তারপরে হচ্ছে 321 328, তারপরে আমরা কি পেয়েছি দেখো 5 5 7 5 14 521 আর 528, এই ক্লোজ। এবার আসো আমরা কমন মানগুলোকে বের করার চেষ্টা করি। তাহলে দেখো আমরা যখন কমন মানগুলো বের করব, আচ্ছা দেখো এখানে আছে 1 7, দেখো এইটা এবং এইটা কিন্তু আমাদের মিল, তাই না? 114 কি আমাদের এখানে আছে?
না, 1 এর আর কোনো মান আমাদের মিলছে না। তাহলে আসো আমরা এখন 3 এর মানগুলো দেখি। তাহলে 31 33 37 321, তাহলে আমাদের দেখো 37টা কিন্তু মিলছে, তাই না? 37 মিলছে। ওকে, আচ্ছা তারপরে 321 মিলছে। আচ্ছা দেখো 121 এর মান মিলছে। আচ্ছা আর কিসের মান মিলছে আমাদের দেখো, 328 এর মান আমাদের নাই। 57 এর মান মিলছে, 521 এর মান মিলছে। আচ্ছা এইগুলো হচ্ছে আমাদের কমন মান, তাহলে আমরা এগুলোকে একটু লিখে ফেলি। তাহলে আমাদের দেখো কি কি মিলছে, 1717, তাহলে আমরা এখানে লিখতে পারি 17। তারপরে দেখো 121, তারপরে আমাদের কি হচ্ছে দেখো 121। আচ্ছা তারপরে দেখো আমাদের এখানে হচ্ছে 37। আচ্ছা তারপরে হচ্ছে 321, 57 আর 521, তাই না? দেখো আমরা তাহলে যেটা করলাম যে আমরা দেখলাম যে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আজকের ক্লাস এই পর্যন্তই রাখছি। পরবর্তী ক্লাসে আমরা তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ম্যাথগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকো, টাটা।